ওম গাং গণপতে নমঃ। আজকের দিনটি আপনার প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর জন্য প্রস্তুত তো? আপনার সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে এবং সম্ভাবনার পথে আলো ফেরাতে রইল আজকের রাশিফল। জেনে নিন তারা আজ আপনার সম্পর্কে কি বলতে চাইছে। আজ 22শে আগস্ট 2025 শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 6 ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালে 5টা বেজে 23 মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা 6টা বেজে 3 মিনিট নাগাদ। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন বিকেলে 4টে বেজে 42 মিনিট নাগাদ এবং চন্দ্রদেব অস্ত যাবেন পরের দিন ভোর রাতে 3টে 38 মিনিট নাগাদ। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, রাত্রি 10টা বেজে 48 মিনিট পর্যন্ত। তারপরে পঞ্চমী তিথি আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে রেবতী নক্ষত্র, বিকেলে 4টে বেজে 32 মিনিট পর্যন্ত। তারপরে অশ্বিনী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে গণ্ডযোগ, সকাল 11টা বেজে 29 মিনিট পর্যন্ত। তারপরে বৃদ্ধি যোগের সূচনা হতে চলেছে। আর আজকে চন্দ্র রাশি থাকবে মীন রাশিতে বিকেল 4টে বেজে 32 মিনিট পর্যন্ত। তারপরে চন্দ্র মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা 4টে বেজে 2 মিনিট থেকে ভোরবেলা 4টে বেজে 48 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। এবং আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকালে 11টা বেজে 31 মিনিট থেকে দুপুরে 12টা বেজে 22 মিনিট পর্যন্ত। আর আজকে রয়েছে অমৃতকাল বিকেলে 4টে 38 মিনিট থেকে সন্ধে 6টা 5 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 10টা বেজে 8 মিনিট থেকে বিকেলে 11টা বেজে 43 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব আজকে রয়েছে বহুলা চতুর্থী। এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণ এবং গুরুর পুজোর জন্য উৎসর্গীকৃত। মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনার জন্য এই ব্রত পালন করে থাকেন। আজকে আর রয়েছে সংকটি গণেশ চতুর্থী। যেহেতু এটি কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, তাই এই দিনে ভগবান গণেশজির উপাসনার জন্য অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। ভক্তরা সারাদিন উপবাস করে সন্ধে চন্দ্র দর্শনের পর ব্রত ভঙ্গ করেন। মীন রাশি পাইসেস 22শে আগস্ট 2025 শুক্রবার মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ সবচেয়ে বড় কথা হলো চন্দ্র আজ বিকেল 4টে 32 মিনিটের পর আপনার নিজের রাশিতেই প্রথম ঘরে অবস্থান করবে। এটি শশীমঙ্গল যোগের মতো এক শুভ পরিস্থিতির সৃষ্টি করছে, যেখানে আপনার ব্যক্তিত্ব, চার্মিংনেস এবং মানসিক শক্তি প্রবল থাকতে চলেছে। এরপর চন্দ্র আপনার দ্বিতীয় ঘরে, যেটা কিনা অর্থ এবং পরিবারের স্থান অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে, যা আপনার মনোযোগকে আর্থিক বিষয়ের দিকে নিয়ে যাবে। কেমন কাটতে চলেছে দিনটি আপনারই আজ। দিনের প্রথম ভাগটি সম্পূর্ণভাবে আপনার নিয়ন্ত্রণেই থাকবে। আপনি যা চিন্তা করবেন সেগুলো আজ বাস্তবায়িত করতে চাইবেন, ঠিক সেভাবেই করতে পারবেন। আপনার অন্তর্দৃষ্টি, ইনটিউশন এবং সৃজনশীলতা আজ অত্যন্ত প্রখর থাকতে চলেছে। এটি আত্মবিশ্লেষণ এবং ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য একটি চমৎকার দিন হতে চলেছে। বিকেলের পর থেকেই আপনার ফোকাস বস্তুগত বিষয়ের দিকেই যাবে, বিশেষ করে অর্থ এবং পারিবারিক বিষয়গুলো প্রাধান্য পেতে চলেছে। চাকরি করছেন যারা, তাদের জন্য আজকের দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনার ব্যক্তিত্বের ছাপ ফেলতে পারবেন। আপনার নতুন ধারণা এবং সৃজনশীল পরিকল্পনা আপনার সহকর্মীদের বিশেষভাবে আকৃষ্ট করে তুলবে। যে কোনো নেতৃত্ব দেওয়ার কাজে আপনি আজ সফল হবেন। বিকেলের পর আর্থিক বিষয়ে আজ যে কোনো সফলতা আপনারা অর্জন করবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। নিজের বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতার জোরে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন, যা ভবিষ্যতে লাভদায়কই হবে। বিকেলের পর আর্থিক লেনদেন করার জন্য সময়টি বিশেষভাবে অনুকূল। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি বিশেষভাবে অসাধারণ। পড়াশোনায় গভীর মনোযোগ থাকবে এবং যে কোনো কঠিন বিষয়গুলো আপনারা আপনাদের সহজেই আয়ত্ত করে তুলতে পারবেন। সৃজনশীল লেখালেখি, শিল্পকলা বা গবেষণার সাথে যুক্ত ছাত্রছাত্রীরা বিশেষ সফলতা লাভ করবেন। আজ আপনার কল্পনা শক্তি আপনাকে এক নতুন দিকে এগিয়ে নিয়ে যাবে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফলদায়ক।
দিনের প্রথম ভাগে আপনি অর্থ দিয়ে বেশি ভাবলেও বিকেলের পর থেকে আর্থিক পরিকল্পনা এবং সঞ্চয়ের দিকে আপনার মনোযোগ বাড়বে। হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আজকে রয়েছে। পরিবারের জন্য কোনো খরচ হতে পারে। বিনিয়োগের জন্য ভাবনা চিন্তা করা এটি সঠিক সময়। প্রেম এবং পরিবারের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত রোমান্টিক এবং আবেগঘন হবে। সঙ্গীর প্রতি আপনার ভালোবাসা এবং অনুভূতি গভীরভাবে প্রকাশ করতে পারবেন। আপনার সংবেদনশীল প্রকৃতি সম্পর্ককে আরও সুমধুর এবং মজবুত করে তুলবে। বিকেলের পর সঙ্গীর সাথে ভবিষ্যৎ বা আর্থিক পরিকল্পনা নিয়ে আলোচনা আপনারা করতে পারেন। এটি আপনাদের জন্য ভালো ফলদায়ক হবে। পারিবারিক জীবনে শান্তি এবং আনন্দ আপনাদের বজায় থাকতে চলেছে। আপনি পরিবারের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন এবং আপনার সিদ্ধান্তকে সকলে সম্মান এবং রেসপেক্ট করবেন। বিকেলের পর পরিবারের আর্থিক উন্নতি বা কোনো সম্পত্তি নিয়ে আলোচনা আপনাদের মধ্যে হতে পারে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য আজ আপনাদের চমৎকার থাকবে। মানসিক প্রশান্তি এবং ইতিবাচক চিন্তা ভাবনার কারণে আপনি শারীরিক দিক থেকে খুব ভালো বোধ করবেন। আত্মবিশ্বাস আজ আপনাদের প্রবল থাকার জন্য আপনাদের মন আজকে ফুরফুরে থাকতে চলেছে। তবে অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া থেকে আজ কিন্তু বিরত থাকুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং ক্রিম কালার। শুভ সংখ্যা 3। প্রতিকার, আজ আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতিকে শক্তিশালী করতে ভগবান বিষ্ণুদেবের পূজা অর্চনা করুন এবং কপালে হলুদ রঙের তিলক লাগান। এছাড়াও দিনটি সংকটী চতুর্থী হওয়ায় ভগবান গণেশজির মন্ত্র ওং গাং গণপতয়ে নমঃ মন্ত্রটি জপ করলে আপনার আত্মবিশ্বাস বহু গুণে বৃদ্ধি পাবে এবং সমস্ত কাজে সাফল্য আসবে। আপনাদের দিনটি শুভকামনা করি। আজ 22শে আগস্ট 2025 শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চল, যেটা কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে ভোরবেলা 4:40 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলা 10:50 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেলবেলা 5:10 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 11:20 নাগাদ। আজকে কলকাতায় হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলা 6:45 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে দুপুরবেলা 12:50 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে সন্ধ্যাবেলা 7:15 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন 23শে আগস্ট রাত 1:25 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।